নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে। আজ থেকে আসন্ন সিএফএল এর প্রস্তুতি শুরু করে দিল কিন্তু সাদা কালো ব্রিগেড। 18 জন ফুটবলার নিয়ে আজ থেকে অনুশীলনে নেমে পড়লো মোহামেডান। আর সবকটাই কিন্তু বলতে গেলে নতুন মুখ, চেনা মুখ কিন্তু খুবই কম। আমরা জানেন কয়েকদিন আগে ট্রায়াল অর্গানাইজ করেছিল মোহামেডান ক্লাব, যাতে আরও বেশি ভূমিপুত্র তুলে আনতে পারে সিএফএল এর জন্য এবং পরবর্তীকালে দলকে যাতে সাহায্য করতে পারে। আর সেই ট্রায়াল থেকে যেসব ফুটবলারকে স্কাউট করেছিল, আর সেই ফুটবলারকে নিয়েই আজ থেকে কিন্তু সিএফএল এর প্রস্তুতি শুরু করে দিল মোহামেডান ব্রিগেড। এবার যেটা জানা যাচ্ছে, মোহামেডানের যে হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু, তারই আন্ডারে অ্যাকচুয়ালি সিএফএল খেলবার কথা মোহামেডান। কিন্তু আপাতত মেহরাজউদ্দিন ওয়াডু কলকাতায় এসে যোগ দেননি শিবিরে। তিনি আরও এক সপ্তাহ বাদে এসে কোচিং শুরু করবেন বলে এমনটাই জানা যাচ্ছে। আপাতত অ্যাসিস্ট্যান্ট কোচ উৎপল মুখার্জি, তারই তত্ত্বাবধানে কিন্তু দল আপাতত অনুশীলন শুরু করেছে। আর শুধু এই 18 জন ফুটবলার নয়, এরপরে আরও কয়েকজন কিন্তু শিবিরে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে। বেশ কিছু চেনা মুখ তারা কিন্তু ফেরত আসবে, যারা আগের সিজনেও ছিল, যেমন অ্যাডিসন, অ্যাশলে, কোলি, এরকম আরও অনেক ফুটবলার, মহিতোষ, ইসরাফিল দেওয়ান এবং রবি হাসদা, এরা কিন্তু পরে যোগদান দেবেন এমনটাই জানা যাচ্ছে। তাদের সিএফএল এ খেলারও একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু যে তথ্যটা উঠে আসে সেটা হচ্ছে রবি হাসদা আর ইসরাফিলকে নিয়ে তাদের সাথে এখনও কিন্তু নতুন কন্ট্রাক্ট কিন্তু এখনও সই করেননি ক্লাবে। কিন্তু ক্লাব পক্ষ থেকে জানানো হচ্ছে তারা আশাবাদী যে ইসরাফিল আর রবি হাসদা তারা কিন্তু ক্লাবেই থাকবে। আর এরই মধ্যেখানে আরেকটা বড় খবর উঠে আসে, সেটা হচ্ছে হীরা মণ্ডল, যিনি গত মৌসুমে ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলেছিলেন, ইস্ট বেঙ্গল হয়ে সিএফএল এ খেলেছিলেন, যদিও আইএসএল এ তার আইএসএল এ তিনি সুযোগ পাননি। সেই হীরা মণ্ডল এবার 2 বছরের চুক্তিতে মোহামেডানে সই করছেন। এখনও সই করেননি তিনি, কিন্তু কথাবার্তায় কিন্তু প্রায় ফাইনাল স্টেজেই মোহামেডান আইএসএল এ খেলবে সেই আশা নিয়েই কিন্তু হীরা মণ্ডল কিন্তু মোহামেডানে সই করতে চলেছেন। সই এখনও হয়নি, সই সম্পূর্ণ এখনও হয়নি, কিন্তু কথাবার্তা কিন্তু ফাইনাল স্টেজে রয়েছে। সব কিছু ঠিক থাকলে তো মরশুমে মোহামেডানের জার্সিতেই কিন্তু আবারও দেখা যাবে হীরা মণ্ডলকে। আরও কয়েকটা তথ্য শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে, সেটা হচ্ছে মোহামেডানের এই যে গ্রাউন্ড, এই মোহামেডানের নিজস্ব যে গ্রাউন্ড, এটা কিন্তু এখনও তৈরি নয়। নেক্সট মৌসুমের জন্য আরও 10 থেকে 12 দিন লাগবে গ্রাউন্ডটা পুরোপুরি সম্পন্ন হতে প্র্যাকটিসের জন্য। আর ততদিন মোহামেডান টিম কিন্তু বল পায়ে সেভাবে অনুশীলন করতে পারবেন না। ফিজিক্যাল কন্ডিশন, এই সমস্ত কিছু প্র্যাকটিস করবেন উৎপল মুখার্জি কোচের আন্ডারে, তারপর আস্তে আস্তে বল পায়ে অনুশীলন করবেন। সিএফএল এর ম্যাচগুলিও কি ক্লাবের মাঠেই খেলবেন, আপাতত সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা থাকছে। আইএফএ যদিও চাইবে মোহামেডানের ম্যাচ রাখতে, কিন্তু মোহামেডানের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা চাইবে যতটা কম ম্যাচ খেলা যায়, কারণ এই গ্রাউন্ডটাকে তারা তৈরি করতে চায় আইএসএল এর টিম যাতে নিজস্ব গ্রাউন্ডে প্র্যাকটিস করতে পারে, সেটারই কিন্তু তারা চেষ্টা করবে। এর সাথে আরেকটাও বড় খবর যেটা আসে, সেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু মোহামেডানের যেই লগ্নিকারী সংস্থার সাহায্য নিয়ে আইএসএল এ খেলবে, সেটা নিয়ে কিন্তু এখনও কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো নাম উঠে এসেছিলো, কিন্তু আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনও কিন্তু ইনভেস্টর কনফার্ম করতে পারেনি মোহামেডান ক্লাব। কিন্তু তারা আশাবাদী রয়েছেন যে আসন্ন আইএসএল এ তারা অংশগ্রহণ করবেন। তারা বাংকার হিলের সাথেও কথা বলেছেন এই বিষয় নিয়ে, তারা কি তাদের ইনভেস্টর হবে কি হবে না, না হলে তারা শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এমনটাই জানা আছে। কিন্তু তারা আশাবাদী ডুরান্ড থেকে শুরু করে আইএসএল প্রত্যেকটাতেই তারা শক্তিশালী দল নামাবে, এমনটা নিয়েই কিন্তু আশাবাদী তারা। আজকে প্র্যাকটিসের শেষে মোহামেডান কর্তারা কি বললেন এবং আজকে প্র্যাকটিসের টুকরো কিছু মুহূর্ত দেখে নেব রেপ স্পোর্টসের। প্রস্তুতি শুরু হলো কলকাতা লিগে, কি বলবে? অনেক লোকাল ছেলে, মানে আমাদের বাংলার ছেলেদের নিয়ে আমরা শুরু করেছি। রাজুদা যেটা বললো, বিলালদা আছে বলবে, সেটা হলো আজকে একমাত্র জুয়েল আছে যাকে তোমরা চেনো, ও সন্তোষ ট্রফি জিতেছে, ও ভালো প্লেয়ার, এবং জুয়েলের মতো আরও অনেক প্লেয়ার আমাদের আছে, তারা খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করবে। এখানে কি মানে যে ট্রায়ালটা হয়েছিল, ট্রায়াল থেকেও অনেক প্লেয়ার আছে। আমাদের টার্গেটই আছে যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় এবার কলকাতা লিগে খেলা। বাচ্চা এখানে যারা যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ, সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না, আজকেই তারা জয়েন করেছে। এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে, আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না, আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে। ফুল ফ্লেজেড প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব। কবের মধ্যে মাঠ তৈরি হবে, কারণ কলকাতা লিগের ম্যাচ কি কবে থেকে এখানে শুরু হতে পারে? দেখো, আমাদের ম্যাচ যেটা ছিল, আমরা একটা চিঠি দিয়েছি আইএফএকে যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুলাই মাসের ফার্স্ট উইকে দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি। এবং আমার মনে হয় আমরা এই মাসে খেলবো না, আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্য, কারণ
দুটো জিনিস আছে। একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউট স্টেশন তারাও আসতে, কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে, মিজোরাম আইজলের প্লেয়াররা আছে, সেখানে একটু ডিস্টার্ব আছে, এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে। আগে যেরকম ডিস্টার্বেন্স ছিল না, এখন আবার এখানে ডিস্টার্বেন্স হয়ে গেছে, তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই, মাঠ আমাদের 10 দিন আরও লাগবে কমপ্লিট হতে, তারপরে আমরা মাঠটা পাবো। আর মেরাজটা কবে আসবে? মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন, কেন ওনারও উনি বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে বলে ও একটু সময় নিয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে আসবে। এখন আমাদের লাইসেন্স কোচ তো আছে, উৎপল আছে, তারাই এখন করাবে, ট্রেনিং করাবে। কতটা আশাবাদী এবারে ডায়মন্ড হারবারের সাথে একমুখে রয়েছে, এছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে, কতটা আশাবাদী? তো আমরা সব রয়েছি, ভালো আমরা ফল করবো। দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার, বড় নামি প্লেয়ারকে নিয়ে যে জিতবো এরকম না। এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ, কি ছোট ম্যাচ, কি লোকাল ম্যাচ, এবং যেটা আমরা দেখছি ইপিএলেও দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি, এখন এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার, গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে, ওই দেখছি আমরা। তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার আছে। গতবারও আমাদের ভালো ফল হয়েছিল, এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে। কতটা আশাবাদী এবারে কলকাতা লিগে? সবসময় আশাবাদী, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সবসময় কলকাতা লিগ মানে 3টে সেরা দল। কে আছে কে আসে অনেক, আমার জীবনে অনেক ভারতীয় সংঘ থেকে নিয়ে, টালিগঞ্জ থেকে নিয়ে আমি কত ক্লাবে অনেক বড় বড় হচ্ছে, মানে যেটা 3 প্রধান হওয়ার জন্য, 3 প্রধান মানেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান। কিন্তু হচ্ছে আমাদের যে টিম আছে, যেটা এবারে বিশেষ করে আমরা ফোকাস করেছি, আমাদের যে বাংলা যে ভূমিপত্র, যাকে খুব জোর দেওয়া হচ্ছে, যেরকম আগামী দিনে যেটা 6টা 5টা ছিল, এখন হয়ে গেছে 6টা ভূমিপত্র 5টায়, পরে আবার মিটিং করে আইএফএ করেছে সিদ্ধান্ত, তাকে আমরাও মেনেছি, তাকেও স্বাগত জানিয়েছি। আমরাও বাঙালি ছেলেদেরকে ট্রায়াল দেখে অন্তত বেশ ভালো 20-22টা প্লেয়ার আমরা তুলতে, তার মধ্যে যদি কিছু বেরিয়ে আসে বাংলার জন্য, সেটা বাংলার জন্য ভালো। দ্বিতীয়ত তো আমাদের যে পুরনো ছেলের মধ্যে আছে, সাকা আছে, কিমা আছে, আসলে কোহলি আছে, তারপরে ওখানে যে কটা অ্যাটিসান আছে, তুমি চিকরু আছে, দিনেশ আছে, পুরোনো টিমে যেটা আবার তারা কি পারফর্ম লাস্ট ইয়ার করে যেত, তার সাথে আমাদের ইসরাফিল দিওয়ান আছে, যেটা আমাদের এখানে আরও যে অনেক প্লেয়ারের সাথে, যেটা ফারদিন আলী মোল্লা আছে, যেটা আমরা এখানে আরও হীরা মণ্ডলের সাথে যেটা কথা হয়েছে, হীরা মণ্ডলের সাথে হচ্ছে। তো এই টিমগুলি এবারে সিনিয়র জুনিয়র মিলে একটা কম্প্যাক্ট টিম হবে, খুব খারাপ হবে না। হ্যাঁ, দেরি করে আমরা নেমেছি, কিন্তু আমরা হয়তো ফার্স্ট উইকে নামবো জুলাই, তো ম্যাক্সিমাম যে কন্ডিশনাল ট্রেনিংয়ের জন্য 15-20 দিনটা এনাফ আছে। তো কন্ডিশনাল ট্রেনিং এখন চলছে, আমরা ফুল মাঠ যখন আমরা পাবো, তো আমার ফুল মাঠে আবার আমরা শুরু করব প্র্যাকটিস। হয়তো এ মাসেও মাঠটা আমরা রেখেছি আইসিএলের জন্য, যেটা মাঠটা পুরো আমরা বাইরে এদিক ওদিক যেতে, সেটা কমপ্লিট একটা ওই ধরনের মাঠটা যেটা আমরা রেডি করছি। হয়তো আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখবো আমার মাঠ না হলে আমি প্র্যাকটিসটা অন্য জায়গায়, আমরা আগামী দিন যদি অন্য জায়গায় কোথাও মাঠ পাই, তো ওখানে গিয়ে পুরোপুরি আমরা টিম সেখানে আমরা করব। এটা আমি সমস্ত জিনিসটা বলে দিলাম, জিনিসটা কি এইটাই এই মাঠে হবে, এই মাঠে সব, এই মাঠটাকে তো আইএসএলের জন্য প্রিপারেশন করতে হবে, যে আমাদের তো ধরে চলতে হবে। আমরা লাস্ট ইয়ার খুব ভুগেছি মাঠের জন্য, আইএসএলে মাঠ পাচ্ছি না, এক সময় এদিক ওদিক চলে যাচ্ছি। এখানে আমাদের প্লেয়ার একদিন প্র্যাকটিস করে কাদেরই মতন প্লেয়ারকে আমরা ইঞ্জুরি পেয়ে গেলাম, সে সময় মাঠটা খারাপ ছিল কলকাতা লিগের পর, তোমরা সবাই জানো। ওই বারপোসের দিকে হাওড়া ডেন সাইডে বেচারা এত বড় প্লেয়ার, যে প্লেয়ারটা চলে গেল, যে কাদেরই আমাদের মেন ব্যাকবোন ছিল, যেটা মেন, তোমরা সবাই প্র্যাকটিস দিত, ও যদি আমার টিমে থাকতো, একটা টিম ম্যান, একটা ভালো প্লেয়ার, যাওয়ার পর যেটা আমরা গোল পাইনি ম্যাক্সিমাম ম্যাচে, যেটা আমাদের আইএসএলে এই রেজাল্টটা হচ্ছে। তো আশা করছি আগামী দিন আমাদের যে আছে আইএসএল যে ব্যাপার আছে, সেটা তো পরে যেগুলি আছে আমার কর্মকর্তা সিনিয়ররা বলবেন, এই কলকাতা লিগের এই টিমটা আমরা এইভাবে আমরা নিয়ে এগিয়ে যাব। আমাদের গ্রাউন্ডটা খুব ভালোভাবে চলে, আমাদের গ্রাউন্ড সেক্রেটারি রুস্তম ভাই গ্রাউন্ডের বিষয় নিয়ে উনি বলে দেবেন।